ফিজাস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো পাকা আমের বড়া বা ফুলুরি। প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি। এই আমগুলোকে ভালো করে স্লাইস করে কেটে আর মিক্সিং জারেতে আমি সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা তো তালের বড়া বা অনেক কিছুরই বড়া ফুরুলি খেয়ে থাকবেন, কিন্তু এই পাকা আমের সিজনে একবার এই পাকা আমের বড়া করে দেখুন কেমন লাগে। এখন কিন্তু আমের সিজন প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। আপনারা চটজলদি বাড়িতে আম কিনে নিয়ে এই পাকা আমের বড়াটি করে ফেলুন আমার এই রেসিপি দেখে। তো এখানে আমগুলোকে পেস্ট করা হয়ে গেছে আর এখন আমি রেসিপি শুরু করছি। খুবই অল্প উপকরণ লাগে, একদম বেশি কিছু লাগবে না। এখানে আমি দিয়ে দিলাম এইরকম ছোট কাপের 2 কাপ ময়দা আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। চিনিগুলো একটু বড় দানা, সেহেতু আমি অল্প দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো সুজি আর এখানে কিছুটা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর সুজিটা আমি একটু শুকনো কলায় ভেজে নিয়েছিলাম, আপনারা চাইলে এমনিই দিতে পারেন। আর এখানে হচ্ছে ড্রাই কোকোনাট দিয়ে দিলাম, আর আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াও দিতে পারেন। ভালো করে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমের পাল্প। অল্প অল্প করে আমের পাল্পটা পুরোটাই এই ময়দাটার মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পাল্পটা নিচ্ছি আর পুরো ময়দার মধ্যে একটা হ্যান্ড মিক্সের দ্বারা মাখিয়ে নিচ্ছি। তো এবারে দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে রয়েছে। এখন আমি এখানে অ্যাড করব 1 কাপের মতো দুধ, কিন্তু দুধটা পুরোটাই একসাথে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে গুলবো। আর ব্যাটারটা যত ভালোভাবে ফাটা হবে তত কিন্তু ফুলুরি বা বড়া ভীষণ ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে পুরো রেডি করে ফেললাম। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন, জল দিয়েও ব্যাটার রেডি করতে পারেন। এখন আমি রেস্টে দিলাম সুজিগুলো ফোলার জন্য, আমি আধা ঘন্টা রেস্টে দিলাম। কড়াই তেল বসিয়ে দিয়ে রেস্ট থেকে ফিরে এসে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মৌরি। হাত দিয়ে ডলে নিয়ে একটু মৌরি ছড়িয়ে দিলাম আর উপর থেকে কিছুটা বেকিং পাউডার দিলাম। এখানে কিন্তু বেকিং সোডা একদমই দেওয়া যাবে না। আপনারা দেখতেই পারলেন যে খুবই অল্প উপকরণে এত সুন্দর বড়া হয়ে যায়। তো ব্যাটার পুরোপুরি রেডি। এবারে আমি এখন তেলের মধ্যে এক এক করে ফুরুলিগুলো ছাড়ছি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ফুরুলিগুলো দিয়ে দেবেন। আপনারা লক্ষ্য করছেন যে আমি কিভাবে বড়াগুলো দিচ্ছি। এইভাবে বড়াগুলো দিলে কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়, তার জন্য কিন্তু আমি এইভাবেই বড়াগুলো দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে নেবেন। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছিলাম, নিয়ে মিডিয়াম আঁচে করে দিয়ে এটা এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আর ফুরুলিগুলো কিন্তু সব কটাই খুব সুন্দরভাবে ফুলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখন কিন্তু তুলে নেওয়ার পালা। রেসিপি দেখে জিভে জল আসছে কিনা দেখুন, এত সুন্দর রেসিপি। আর এখন চলছে আমের সিজন, আপনারা চাইলেই কিন্তু এই রেসিপিটি বাড়িতে করে নিতে পারেন। আর যদি এই রেসিপি দেখে একবার ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। দেখুন কতটা নরম হয়েছে আর ভিতর থেকেও কত সুন্দরভাবে হয়েছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো দেরি না করে আপনারাও চটজলদি বাড়িতে এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আবারও নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।